ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। বেআইনি হোর্ডিংয়ে বিধাননগর পুর নিগমে ক্ষতি কোটি কোটি টাকা। মেয়র কৃষ্ণ চক্রবর্তীর অধীনে হোর্ডিং বিভাগ। বিধাননগরে বৈধ হোর্ডিং বাবদি বকেয়া 8 কোটি টাকা। বকেয়া টাকা আদায় করতেও অপারগ মেয়রের দপ্তর। টাকা আদায় হচ্ছে না দেখেও নতুন দরপত্র ডাকেনি পুর নিগম। বকেয়া আদায়ে এত কুণ্ঠা কেন পুর নিগম কর্তৃপক্ষের? সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, এ তো তাহলে দুদিক থেকেই লস পুর নিগমের। দেখো, একেবারে শুভজিৎ, তুমি জানো যে বেআইনি হোর্ডিং থেকে পুরসভার যে কোটি কোটি টাকা রাজস্বের ক্ষতি হচ্ছে তা নিয়ে প্রশ্ন ছিল। তার মধ্যে গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে বৈধ হোর্ডিং, অর্থাৎ যে 130টি হোর্ডিং পুরসভার তালিকাভুক্ত রয়েছে সেই সমস্ত হোর্ডিং থেকেও মেয়র কৃষ্ণ চক্রবর্তীর অধীন বিজ্ঞাপন বিভাগ, সেই দপ্তর টাকা তুলতে অপারগ। কত টাকা? 8.5 কোটি টাকা। কত টাকা এখনো পর্যন্ত তোলা হয়েছে? মাত্র 1,17,000 টাকা। তাহলে প্রশ্ন উঠছে, হকের টাকা আদায়ে এত কুণ্ঠা কেন বিধাননগর পুরসভার? বিরোধীরা অভিযোগ করছেন এত কুণ্ঠা, তার কারণ তার পিছনে রয়েছে কমিশন প্রথা, ভাগের অঙ্ক রয়েছে। সেই জন্যই পুরসভার চেয়েও সদিচ্ছা দেখাতে পারছে না রাজস্বের টাকা আদায়। সেই জায়গার থেকে দাঁড়িয়ে বিরোধীরা যখন কথা বলছেন, তৃণমূলেরই একজন কাউন্সিলর, তিনি আবার 4 নম্বর বড় চেয়ারম্যান মনীষ মুখোপাধ্যায়, তিনি আবার মুখ খুলেছেন এই নিয়ে, এই বিতর্কে মুখ খুলেছেন এবং তিনি বলছেন যে বিরোধীদের অভিযোগ তিনি উড়িয়ে দিচ্ছেন যে কমিশন প্রথার বিষয়টি, কিন্তু একই সঙ্গে তিনি এইটাও গ্যারান্টি দিয়ে বলতে পারছেন না যে কোনো কাউন্সিলর বা কোনো জনপ্রতিনিধি, তৃণমূলের জনপ্রতিনিধি হোর্ডিংয়ের থেকে ভাগের টাকা খান না। এইটাও কিন্তু তিনি জোর গলায় বলতে পারছেন না। তিনি বলছেন আমি আমারটা বলতে পারি, সকলের দায়িত্ব নিতে পারবো না। এবং একই সঙ্গে তিনি এটাও বলছেন যে গত 1 বছরের বেশি সময় ধরে তিনি মেয়রকে বেআইনি হোর্ডিং নিয়ে চিঠি লিখেছেন, কিন্তু তারপরও কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তুমি বুঝতেই পারছো, সবটা মিলিয়ে বিরোধীদের অভিযোগ শাসক শিবিরের চিঠি কোথাও গিয়ে 2-2 4 হচ্ছে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ সৌরভ। বিরোধীদের অভিযোগ হোর্ডিং দুর্নীতির টাকার ভাগ পান অনেকেই। হোর্ডিং থেকে আয়ের একাংশ টিএমসি কাউন্সিলরদের অনেকেই পান। বেআইনি হোর্ডিং এর বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানানো হয় দাবি পুর নিগমের 4 নম্বর বড় চেয়ারম্যান মনীষ মুখার্জির। 1 সপ্তাহ আগেও মেয়রকে চিঠি দিয়েছি, লাভ হয়নি জানিয়েছেন মনীষ। বেআইনি হোর্ডিং কারবারিদের জরিমানা করার পক্ষপাতী বড় চেয়ারম্যান। হোর্ডিং নিয়ে প্রয়োজনে সিআইডি তদন্তের দাবি বড় চেয়ারম্যান মনীষের। তবে তিনি হোর্ডিং নিয়ে বিরোধীদের অভিযোগ মানতে চাননি, যে কথা সৌরভ বলছিল। একটা সময় একটা প্রচলন ছিল, যদি একটা কাউন্সিলর একটা হোর্ডিং লাগায় মাস গেলে তার একটা ইনকাম হবে। সেটা এখন একটা বৃহৎ আকারে পৌঁছেছে। আজকের দিনে বিধাননগর পৌর নিগমের 7 কোটি টাকা বকেয়া আছে। 10-20 লাখ টাকা হয়তো তার আর্নিং হয়, মানে কালেকশন হয়। বাকিটা কোথায় যায়? বড় আকারের ওভারডিউ। এটার সরকারি ট্যাক্স নেই, এখন বড় জায়গার ট্যাক্সে চলে গেছে, ইন্ডিভিজুয়াল ট্যাক্সেশনে চলে গেছে। মেয়রের নিজের ও তো ওনারই দপ্তর, উনি কন্ট্রোল করে, উনি সব করে। উনিও বলছে ওনারও ভাগ ছিল, তাই জন্য উনি জানে। এসব অমান্তর কথা বলছে। ওনার যদি ভাগ, উনি তাহলে করেননি কেন? উনি যখন এখন বিজেপিতে গিয়ে উনি এই কথা বলছেন, উনি যখন টিএমসি ছিল, ওনাকে যখন দায়িত্ব দিয়েছিল কনজারভেন্সি দায়িত্ব, উনি কেন করেননি? কোন দিন বোর্ডে তুলেছে? উনি লিখিত দেখাতে পারবে বা উনি কোনোদিন বলেছে দেখাতে পারবে? আমার এগেনস্টে যদি একটা হোর্ডিংয়ে প্রমাণ হয়, আমার দল থেকে তার করতে হবে না। আমাকে যদি প্রমাণ করতে পারে একটা হোর্ডিংয়ের থেকে, আমরা কোনোদিন বা আমাদের ছেলেরা এগুলো দায়িত্ব নিয়ে করেছে বা কোনো পয়সা বা কোনো কিছু নিয়েছে, আমি বলছি আমি রেজিগনেশন দেবো দলের কাছে। সিআইডি তদন্ত হোক, শুধু লোকাল তদন্ত নয়, সিআইডি তদন্ত হোক। বাকিদের দায়িত্ব আমি নিতে পারবো না। সেটা যদি কোনো জায়গায় কমপ্লেন থাকে, সেখানে তদন্ত হোক। তদন্ত হলে যদি দোষী সাব্যস্ত হয়, সেখানে সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাই মানা উচিত। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী।